বিপর্যস্ত মিরিক পরিদর্শনের আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ইঙ্গিত, নাকড়া কাটার ঘটনার নির্দেশ ছিল মুখ্যমন্ত্রীর। রাজ্যটা গুন্ডাদের হাতে চলে যাচ্ছে। মঙ্গলবার শিলিগুড়ি পৌঁছে এমনটাই মন্তব্য করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কলকাতা থেকে বিমানে বাগডোগরায় পৌঁছান তিনি। সেখান থেকে সড়কপথে কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু ও দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার সঙ্গে মিরিকের সৌরিনীতে ধস কবলিত এলাকা পরিদর্শনে যান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে দার্জিলিং জেলার মিরিকে ধস কবলিত এলাকা পরিদর্শনে যান তারা। সেখানে গিয়ে ক্ষতিগ্রস্ত পাহাড়বাসীদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী সহ বিজেপি সাংসদ ও নেতা। सिस्टम है, नियम है, कानून है। अब नियम कानून को अपना हाथ में ले करके दादागिरी करके गुंडा राज करके यहाँ लोगों को मारेगा पीटेगा, ये तो कोई एक्सेप्ट नहीं कर सकता है। क्योंकि जो लोकसभा एमपी को ब्रूटली अटैक हुआ है, इसलिए स्पीकर साहब के वहाँ से नोटिस किया है। हम चाहते हैं कि वेस्ट बंगाल गवर्नमेंट जल्दी ग्राउंड रिपोर्ट दे दे ताकि उसका कार्रवाई जल्दी कर सके। কিরণ রিজিজু নিজে এসছেন প্রধানমন্ত্রীর প্রতিনিধি। আমরাও রিলিফ দেব, যেখানে যারা 4 জন এখানে মারা গেছেন। প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ড থেকে 2.5 লাখ টাকা ডিক্লেয়ার হয়েছে। আমরা বিজেপি এমপি এমএলএরা প্রত্যেককে 2 লক্ষ টাকা করে টাকা দেব। এবং মুখ্যমন্ত্রী বিশেষ করে পাহাড়কে পছন্দ করেন না, তাই কাছে এসেও পাহাড়ে তিনি আসেননি। তার কর্তব্য ছিল আসা। লিডার অব দ্য হাউস সে কর্তব্য পালন করেনি, তাই লিডার অব দ্য অপোজিশন তার কর্তব্য পালন। এর আগে বাগডোগরা বিমানবন্দরে সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের ওপর নাকড়াকাটায় আক্রমণের ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী ও আইন শৃঙ্খলা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন শুভেন্দু অধিকারী। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, গুন্ডাদের রাজ্য হয়ে যাচ্ছে। যেভাবে সাংসদের বিধায়কের ওপর আক্রমণ হয়েছে তা গণতন্ত্রের পক্ষে, শান্তির পক্ষে, সংসদীয় ব্যবস্থার পক্ষে খুব বিপজ্জনক। উল্টে মুখ্যমন্ত্রী দোষীদের গ্রেপ্তারের নির্দেশ দেননি, তিনি নিন্দাও করেননি, অথচ বলেছেন এইসব হিংসা যাতে আর না হয়, সব মিলেমিশে হয়। এখনো পর্যন্ত একজনও গ্রেপ্তার করা হয়নি, এটা অত্যন্ত বেদনার। আমি এফআইআর হয়েছে কাল রাতে, এফআইআর এর কপি ইত্যাদি ব্যবস্থা নিচ্ছি এবং প্রয়োজন হলে আগামীকাল কলকাতা হাইকোর্টের ভ্যাকেশন বেঞ্চে আমরা যদি আজ বিকেলের মধ্যে অ্যারেস্ট না হয়, কারা করেছে ভিডিওতে খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, আমরা তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেব। এই সময় তো সবাই যাবেন, পাশাপাশি দাঁড়িয়েও মানুষের পাশে দাঁড়ানো যায়। এই কালকের ঘটনাটা ওনারা কেন ঘটালেন এবং ঘটানোর পরে যেভাবে ওনাদের মুখপাত্র জাস্টিফাইড করছেন এবং পুলিশ মন্ত্রী যেভাবে কন্ডেম না করে দোষীদের গ্রেপ্তারের নির্দেশ পুলিশকে না দিয়ে উল্টো দিকে বলছেন যে এমন না হওয়াই ভালো ছিল, সবাই মিলে করা উচিত ছিল ইত্যাদি ছিল। ঘটনাটাকে উনি যদি সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করতেন এবং নিন্দা করতেন, তাহলে তো মুখ্যমন্ত্রী তার রাজধর্মটা পালন করতে পারতেন। এই সমস্ত জিনিসকে তো সমর্থন করা যায় না। মানে এই সমস্ত পরিস্থিতিতে সবাই যদি ত্রাণের জন্য যায়, ত্রাণ দিতে যায়, তাহলে যদি কেউ অ্যাটাক করে থাকে, যেই করে থাকুক, সেটাকে সমর্থন করা যায় না। তবে তো আমি তো ত্রাণ হাতে দেখলাম না। দেখুন, এটা আমি শুনেছি উনি আহত, সেই জন্য ওনাকে দেখতে এসেছি। ওনার ডায়াবেটিক্সটা খুব বেশি, যাদের ডায়াবেটিক্স থাকে তাদের একটু অবজারভেশনে বেশি রাখতে হয়। ওনার কানের এখানটা একটু লেগেছে। मैडम अभी कैसा स्थिति है, क्या एमई ठीक है, कलकत्ता ले जाएगा मैडम? कलकत्ता ले जाएगा? ऐसा कोई सीरियस कुछ नहीं है। आई हैव रिसीव्ड द डॉक्टर्स रिपोर्ट एंड एवरीथिंग। ही इज इन ऑब्जर्वेशन। পুরো দেশ এই হিংসাত্মক ঘটনার নিন্দা করেছে। এরপর শুভেন্দু সংযোজন, প্রধানমন্ত্রী যা যা বলেছেন ঠিক বলেছেন। খগেন মুর্মু একজন সাংসদ, একজন আদিবাসী নেতা, তার ওপর প্রাণঘাতী হামলা হয়েছে। শঙ্কর ঘোষ একজন শিক্ষক, তাকে জুতো দিয়ে মারা হয়েছে। এদের কি শিক্ষা আছে? গতকাল রাতে এফআইআর হয়েছে, একজনও গ্রেপ্তার হয়নি। পুলিশের পদক্ষেপের অপেক্ষা করছি। যদি পুলিশ পদক্ষেপ না করে তবে যা করার করা হবে। আমাদের মেডিকে যাওয়ার কথা রয়েছে আজ, এমনটা পুলিশকে জানিয়েছি।
উল্লেখ্য, বিজেপি প্রতিনিধি দলের ওপর এই হামলার ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা ইস্যুতে অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ খগেন মুর্মুর সঙ্গে রাজ্যপাল সিবি আনন্দ বোসও দেখা করেন। পুলিশকে নিয়ম মেনে পদক্ষেপ করতে হবে। 24 ঘন্টার মধ্যে দোষীদের চিহ্নিত না করে আইনানুগ পদক্ষেপ না নেওয়া হলে ভারতের সংবিধান অনুযায়ী যা করার তা করা হবে।